ভারতে যারা থাকে তারা সবাই ভারতীয়। দার্জিলিং এ 150 লোকের বাবা একজনই কি করে? আসানসোলে 170 জনের অভিভাবক একজনই কি করে হয়? নাগরাকাটায় শতাধিক ভোটার, তাদের বাবা একজনই কি করে হয়? সবাই ডকুমেন্ট দেখাও। লেকচার কম মারো, এটা তোমার পার্টি অফিস নয়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কত হাজার কোটি টাকা লুট হয়েছে। এসএসসিতে চাকরি বিক্রি করে কারা কোটিপতি হলো? পার্থ চ্যাটার্জির ঘর থেকে 50 কোটির বেশি টাকা এলো কোথা থেকে? অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে টাকা সোনা কার নির্দেশে রাখা হয়েছিল? গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের ভূমিকা কি? কয়লা পাচারে ভাইপোর ঘনিষ্ঠ কারা যুক্ত? রোজ ভ্যালি সারদা চিটফান্ডে লক্ষ লক্ষ গরিবের টাকা কে ফেরাবে? সারদা কাণ্ডে সাক্ষী মারা যাচ্ছে কেন? কুণাল ঘোষ জেলে গিয়ে হঠাৎ নির্দোষ হলেন কিভাবে? কাটমানি কালচারে গ্রাম বাংলার কত টাকা লুট হয়েছে? আমফান ক্ষতিপূরণের টাকা কারা খেয়ে ফেললো? স্বাস্থ্য সাথী কার্ডে বেসরকারি হাসপাতাল রোগী ফেরাচ্ছে কেন? সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে, তাহলে ভয় দেখিয়ে টাকা তোলে কারা? শিল্প এলো না কেন? টাটাকে তাড়িয়ে কি পেল বাংলা? যুব তৃণমূল নেতাদের হঠাৎ কোটিপতি হওয়া কিভাবে সম্ভব? বাংলার পুলিশ কি দলীয় ক্যাডারের মতো কাজ করছে না? ভোটের দিন বুথ দখল করে কারা ব্যালট ভর্তি করে? পঞ্চায়েত ভোটে বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি কেন? খুন ধর্ষণে বাংলা কি শীর্ষে যাচ্ছে না? সন্দেশখালী, শীতলকুচি, নন্দীগ্রামে আর জিকর কাণ্ডে দোষীদের শাস্তি কোথায়? রাজ্যে বেকার সংখ্যা কমছে না কেন? শিল্পাঞ্চলে ধর্মঘট তোলাবাজি কারা চালায়? সরকারি প্রকল্পের টাকা পেতে কাটমানি লাগে কেন? রাজ্যে আইন শৃঙ্খলা এত দুর্বল কেন? কেন্দ্রের টাকা এলে দুর্নীতির গন্ধ লাগে কেন? সিবিআই এর তদন্তে তৃণমূল নেতারা ভয় পাচ্ছেন কেন? আদালতের নির্দেশেও চাকরি বাতিল হলে সরকার দায় নিচ্ছে না কেন? পুলিশের বদলি পোস্টিং এ পার্টি অফিসের প্রভাব কেন? স্কুল কলেজে রাজনীতি ঢুকিয়ে ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে কেন? দুর্নীতির প্রতিবাদ করলে বিরোধীদের জেলে যেতে হয় কেন? সবুজ ফাইল ডাকাতি হলো কেন? আরো অনেক আছে প্রশ্ন। দেখুন, এই ভিডিওটি কয়েকদিন ধরে ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে। তো বলছিল না, মাননীয় মমতা ব্যানার্জি ওই সুপ্রিম কোর্টে গিয়ে সব প্রশ্ন করেছে, মাননীয় জজ সাহেব তার উত্তর দিতে পারেনি এবং ইলেকশন কমিশন উত্তর দিতে পারেনি। তৃণমূলের কয়েকজন নেতা তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলাবলি করছে যে এই প্রথমবার মুখ্যমন্ত্রী বাংলার জন্য, বাংলার মানুষের স্বার্থের জন্য তিনি ওই সুপ্রিম কোর্টে গিয়ে না মামলা টামলা করেছেন এবং নিজে এই লড়াইটা করেছেন। তো এই ভিডিওটি গত কাল থেকে সোশ্যাল মিডিয়ায় না ভাইরাল হিসেবে পরিচিত হচ্ছে। যদিও এটা একটা এআই ভিডিও, আবার যদিও এটি এআই ভিডিও, তো ভাইরাল হিসেবে না প্রচণ্ড ভাইরাল হচ্ছে। তো এই যখনই প্রশ্ন করছিলেন এই এসআইআর এর নাম বাদ পড়ছে কেন, তো অনেক প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্ন ওখানে উঠছে যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলেছিল। আবারও বলছি, কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ এআই ভিডিও, সম্পূর্ণ এআই ভিডিও, এআই এর মাধ্যমে করা হয়েছে। তো হলো তো সত্য, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে তার বান্ধবীর বাড়ি থেকে, অর্পিতা তার বান্ধবীর বাড়ি থেকে এত টাকা কোত্থেকে এলো তার প্রশ্ন কি মাননীয়ের কাছে রয়েছে? কয়লার চুরির টাকা কোথায় যাচ্ছিল, কতদিন ধরে চলছে, সে তথ্য কি তার কাছে রয়েছে? এই যে আরো অনেক প্রশ্ন করেছেন যারা চাকরি প্রার্থী, তাদের চাকরি বাতিল করা কেন হয়েছে, তারা কেন চাকরি পাচ্ছে না, অযোগ্যরা কেন চাকরি পাচ্ছে, যোগ্য প্রার্থীরা তারা চাকরি পাচ্ছে না কেন? সবশেষে বললেন বাংলার কর্মসংস্থান। আচ্ছা, বাংলা থেকে ভিন রাজ্যে প্রতিদিন কয়েক হাজার কর্মী ভিন রাজ্যে তারা কাজে যাচ্ছে। তো বাংলায় কি কর্মসংস্থানের ব্যবস্থা কতটা করেছেন মাননীয়া? বড় বড় তো ভাষণবাজি করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, বড় তো ভাষণবাজি করছেন। বাংলা আজকের নিরাপত্তায় নেই কেন? বাংলার পুলিশ ওই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। আবারও বলছি, সব পুলিশ কিন্তু নয়, কিছু পুলিশ রয়েছে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, পার্টির ক্যাডার হিসেবে কাজ করছে। আজকের থানাগুলোতে গেলে সাধারণ মানুষ তার সুরক্ষার জন্য যায়, সেখানে সুরক্ষিত পায় না। ওই তৃণমূলের লিডাররা কিনে রেখেছে থানাটাকে, কিছু কিছু থানা রয়েছে। আরজিকর কাণ্ডে কেন তারা ধর্ষক করেছিলেন, তারা কেন শাস্তি পেলেন না? কেন শাস্তি পেলেন না তার জবাব কি আপনার কাছে রয়েছে? এই আবাস যোজনা বাড়ি, যে পাকা বাড়ি সরকার দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস সরকার, তো সেটাও জনগণের ট্যাক্সের টাকায়, কিন্তু আজকের নিজ যার বাড়ি পাওয়ার কথা তিনি কেন বাড়ি পাচ্ছে না?
এই প্রশ্ন কোনো রয়েছে? তৃণমূলের নেতা, তার নেতার ভাইপো, নেতার ভাইজি, শালি, তারা সব বাড়ি পাচ্ছে, আর যার যোগ্য সে বাড়ি পাচ্ছে না। মানে পাকা বাড়ি থাকলে ওই তৃণমূলটা করলে না, পাকা বাড়িটা আপনি পাবেন, কিন্তু ওই তৃণমূল না করলে পাকা বা মাটি বাড়ি থাকলেও আপনি পাবেন না। এর জবাব কি আপনার কাছে রয়েছে? নিশ্চয়ই নেই। আমফানে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি জবাব আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। 100 দিনের কাজের টাকা যে দুর্নীতি তছনছ করা হয়েছে, সেটাও আপনার কাছে নেই। আপনি ভাষণবাজিটা খুব সুপ্রিম কোর্টে গিয়ে করতে পারেন, আর বাইরে তো আপনার যারা রয়েছে ওই অনুগামী সৈনিক, তারা তো একটা বাতালা মারছে যে আমাদের দিদি বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে চলে গেছে। দেখুন, গতকাল আমরাও বলেছি, শুধুমাত্র 2026 নির্বাচন সামনে রেখে, বিধানসভা নির্বাচন রয়েছে, সেটাকে সামনে রেখে মাননীয় যেগুলো করছে সব চপের ঢপ, সব ঢপ মারছে, ঢপের চপ আর কি। বাংলার মানুষের মন পাওয়ার চেষ্টা তিনি করছেন। মানুষ তো, বাংলার মানুষ তাকে তো চাইছে না, তো বাংলার মানুষের মন পাওয়ার জন্য এমনটি করে বেড়াচ্ছে। আদবে কি বাংলার মানুষ তাকে চায়? এ সমস্ত উত্তর আপনার কাছে রয়েছে মাননীয়? নিশ্চয়ই আপনার কাছে নাই। আপনি যে ভাষণবাজি করছেন দিল্লিতে গিয়ে, তো বিজেপি একবারও বলেছে নাকি আপনারা যে লিগাল ভোটারগুলো যারা নাগরিকত্ব হারাচ্ছে, তারা কি আদবে কি পশ্চিমবাংলার মানে বসবাসকারী নাগরিক, ভারতবর্ষে বসবাসকারী নাগরিক? নিশ্চয়ই আপনি প্রশ্ন করবেন। আপনি বাংলাদেশি ঢুকিয়ে ভোটগুলো করান, আপনার নামে যে অভিযোগ, তো আপনি তো 2002 সালে আপনি তো বলেছিলেন এসআইআর হোক, এসআইআর আপনি সম্মতি রয়েছেন, আপনি তো বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময়টা আপনি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশি ঢুকিয়ে সিপিএম ছাপ্পা মারছে। তো আজকের তুমি আপনি এসআইআর বিরুদ্ধে কেন কথা বলছে? প্রশ্ন তো সাধারণ মানুষ করছে। আসলে আমরা বারবার বলি, এই যে সরকার চলছে, এটা কোনো রকমের সরকার নয়, শুধুমাত্র সার্কাস হিসাবে দেখানো হচ্ছে বাংলার মানুষের কাছে। এসআইআর দ্রুত করার জন্য, এসআইআর দ্রুত হওয়ার জন্য আপনি 90,000 অফিসার নিয়োগ করেছেন, 90,000, আর সেখানে কয়েকশো কোটি টাকা রাজ্যের তরফ থেকে ডোনেট করা হয়েছে যাতে করে এসআইআরটা সম্পূর্ণ তাড়াতাড়ি চালু হয়ে যায়। আজকে এসআইআর বিরুদ্ধে আপনি কথা বলছেন, এসআইআর হয়ে যাওয়ার পরে এই যে বাংলার মানুষের হ্যারাসমানি আপনার সরকার করেছে। তো বলছে বিজেপি যে রেজেন্ট পাঠিয়েছে সব, তারা সব ঠিকঠাক মতো করতে পারছে না, বাংলা বোঝে না। আপনি তো নিশ্চয়ই বাংলা বোঝেন, আপনি তো অনেক রকম ভাষা জানেন। তো এই যে বলছি না, এই যে 26 ইলেকশন, সমস্ত চপের ঢপ এই মুখ্যমন্ত্রী দিচ্ছেন। আসলে এনাকে বিশ্বাস করে তো অনেক দায়ের ব্যাপার রয়েছে। মুখ্যমন্ত্রী তো অনেক সম্মান রেখে কথা বলতে হয়, তাই আমরা বলি। আসলে যে কথাগুলো তিনি বলেন, ওই বলেছিল না এসআইআর করতে দেবো না, আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না, তো এখনো তো প্রশ্ন উঠছে তিনি কি বেঁচে রয়েছে? বেঁচে রয়েছে, কিন্তু বেঁচে অবশ্যই রয়েছে, তবে উত্তর তাঁর কাছে নাই। এই যে কথাগুলো তিনি বললেন, আর এই যে এআই এর মাধ্যমে এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষ তুলছে, সাধারণ মানুষ তুলছে। বিচারপতি যে এআই করেছে ভিডিওটি, এটা আমাদেরও বক্তব্য। আজকের তিলোত্তমা কেন বিচার পায়নি? কেন বিচার পায়নি? আবু সিদ্দিকী হালদা ঢালা থানা অন্তর্গত থেকে পিটিয়ে থানাতে হত্যা করা হয়েছিল, তার পরিবার এখনো কেন বিচার পায়নি? এই সমস্ত কথাগুলো তো উঠবে, আর ওটাই স্বাভাবিক। আপনি দরদ দেখাচ্ছেন, সুপ্রিম কোর্টে চলে গিয়ে আপনি এসআইআর এর বিরুদ্ধে আপনি কথা বলছেন, বিজেপি এটা করেছে সেটা করেছে, বাংলার বাড়ি বিজেপি দেয়নি। দেবে না কেন? আপনার তো সব কাটমানি করে, আপনার সব লিডাররা ওই নিচুতরা লিডার না, সভাপতি, সেক্রেটারি, সব পঞ্চায়েত মেম্বার সব রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। এ সমস্ত তথ্য আমাদের কাছে নাই, এসব তথ্য আমাদের কাছে রয়েছে। আসলে আমি বলছি না, 26-এ নির্বাচন রয়েছে, বাংলার মানুষকে বোকা বানিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসার চেষ্টা করছে, চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার চেষ্টা করছে। তো তার ফলে এটা আর বাংলার মানুষকে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ যেটা বোঝেন না সেটা বুঝে গিয়েছে, ফলে আর বাংলার মানুষকে বোকা বানানো যাবে না। কালো কোট পরে আপনি চলে গিয়েছেন ডং করে সুপ্রিম কোর্টে, আগে কেন যাননি? এসআইআর আগে কেন আপনি যাননি? বড় বড় কথা, কাজের সঙ্গে কথা কোনো মিল আছে? প্রতিনিয়ত মিথ্যা কথা বলে চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বলছে হেলিকপ্টারে বসে আমি পুরো বইটা লিখে ফেলেছি, ছবি এঁকেছি, গান করেছি, সব মিথ্যেবাদী। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেল। তবে আবারও বলছি, আমরা এনাকে না আর বিশ্বাস করা যায় না। যেভাবে মুসলিম সমাজকে পিছিয়ে রেখেছে, শিক্ষার যে মেরুদণ্ড মানুষের জাতির, সেটাকে ভাঙার চেষ্টা করেছে তিনি করেছেন। তো ফলে আর এই সমস্ত ঢপ দিয়ে আর চপ বিক্রি করা যাবে না। বাংলার মানুষ দেখছে নিশ্চয়ই, তারা আগামী দিন 2026-এ তারা এর বিচারযোগ্য জবাব তারা দেবে। দর্শক যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।